fever of unknown origin or pyrexia of unknown origin. আমি এটা অ্যাড করেছি এন্টারিকের সাথে কারণ পিইউ থেকে কোশ্চেন আসে। সুতরাং ফিভার অফ আননোন অরিজিনের যে প্রথম ডেফিনেশন ছিল ইট ওয়াজ ইন এই আসতে যা কথা বলা কমপ্লিট করে নাও। In 1961, Dr. Petersdorf and Dr. Besom has defined fever of unknown origin. তখন কি করা ছিল? হ্যাঁ, 101 degree or more Fahrenheit or 38.3 degrees centigrade with a minimum duration of 3 weeks. দুটো জিনিস ফিভার অফ আননোন অরিজিনে দুটো জিনিস জানতে হবে। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ফিভার যখন ইউ ক্যান কল ইট ফিভার অফ আননোন অরিজিন, দ্যাট ইজ 3 weeks and without an established diagnosis despite at least 1 week investigation in the hospital. তখন কি ছিল, এক সপ্তাহ হসপিটালে ভর্তি করেও তার যদি কোনো ডায়াগনোসিস খুঁজে না পাওয়া যেত, that was called FUO. It was initial definition. এখন কিন্তু definition has changed. This was the initial definition of pyrexia of unknown origin or fever of unknown origin. এখন এগুলো অনেক রকম টার্ম বেরিয়েছে। ফিভার অফ আননোন অরিজিন, ইনফ্লামেশন অফ আননোন অরিজিন, নন ইনফেকশাস ইনফ্লামেটরি ডিজিজ। এই টার্মগুলো জেনে রাখা ভালো, তোমাদের বইতেও দিস টার্মস আর দেয়ার, এই টার্মগুলো আছে। ফিভার অফ আননোন অরিজিনের ডেফিনেশনটা আই এম কামিং। হোয়াট ইজ দ্য নিউ ডেফিনেশন? ইনফ্লামেশন অফ আননোন অরিজিন। এই ইনফ্লামেশন অফ আননোন অরিজিন আর এফইউ এর মধ্যে কি ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফইউ অ্যান্ড ইনফ্লামেশন অফ আননোন অরিজিন? ইনফ্লামেশন অফ আননোন অরিজিনে ফিভার মে অর মে নট বি দেয়ার, ফিভার থাকতেও পারে না থাকতে পারে, দ্যাট ইজ ইনফ্লামেশন অফ আননোন অরিজিন অ্যান্ড নন ইনফেকশাস ইনফ্লামেটরি ডিজিজ। যখন তোমরা মেডিসিনে পড়বে, এটা তো মাইক্রোবায়োলজি পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন ইন মেডিসিন বুক, দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ। এবং 30% কজ অফ দি পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন আর নন ইনফেকশাস ইনফ্লামেটরি ডিজিজ। এই টার্মটাও জেনে রাখো, শর্ট নোট আসতেও পারে, এখন নিউয়ার টার্মে শর্ট নোট আসছে। নন ইনফেকশাস ইনফ্লামেটরি ডিজিজ। কারেন্ট ডেফিনেশন, কারেন্ট ডেফিনেশন কি? ফিভার মোর দ্যান 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড on at least 2 occasions, duration of illness more than 3 weeks, no known immunocompromised state, মানে পেশেন্টের এইচআইভি বা ইমিউন সাপ্রেস কোনো ড্রাগ চলছে না, সেটা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন এইচআইভির ক্ষেত্রে আলাদা করে দেওয়া হয়েছে। ফর immunocompromised patient it is different. So duration of illness still is 3 weeks, no known immunocompromised state, and that diagnosis remains uncertain even after thorough history taking, physical examination and a set of laboratory tests. A set of laboratory tests is also defined. Key set of laboratory tests এর জন্য আর আগের যেটা ডেফিনেশনে ছিল যে হসপিটাল অ্যাডমিশন ফর 7 days, ওইটা ডেফিনেশনে রাখা নেই। হসপিটাল অ্যাডমিশন মে অর মে নট বি দেয়ার। পেশেন্ট অ্যাম্বুলেটরি হলে, পেশেন্টের যদি অ্যাডমিশন দরকার না হয়, তাহলে ফিভার অফ আননোন অরিজিনের ক্ষেত্রে অ্যাডমিশনটা ম্যান্ডেটরি নয়, কিন্তু কি কি টেস্ট করতেই হবে। These are the investigation should be done already. পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন বা ফিভার অফ আননোন অরিজিন যদি ডিফাইন করতে হয়, এই টেস্টগুলো করা থাকতে হবে। ইএসআর, ইএসআর কি হয়? ফিভারে ইএসআর বাড়বে, সিআরপি বাড়বে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন নন স্পেসিফিক মার্কার অফ ইনফ্লামেশন, প্লেটলেট কাউন্ট কেন করা হয়? ডেঙ্গু বা কিছু ভাইরাল ফিভারে প্লেটলেট কাউন্ট কমতে পারে। যদি প্যানসাইটোপেনিয়া, বোন ম্যারো ডিপ্রেশন হয়, তাহলে প্লেটলেট কমতে পারে, আদার ব্লাড কাউন্ট। সুতরাং টোটাল ডব্লিউবিসি কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট সম্বন্ধে তোমার কি আইডিয়া? টিবিতে ডব্লিউবিসি কাউন্ট কিরকম হয়? টিবি, টিউবারকুলোসিসে কি হয়? ডব্লিউবিসি কাউন্ট বাড়ে না কমে?
টিবিতে ডব্লিউবিসি বাড়বে এবং লিম্ফোসাইট বেশি বাড়বে নিউট্রোফিলের থেকে। টিবিতে লিম্ফোসাইট বেশি বাড়বে। এন্টেরিক ফিভারে কি হবে? এন্টেরিক ফিভারে কিন্তু ডব্লিউবিসি বাড়ে না, বাট দেয়ার ইজ রিলেটিভ লিম্ফোসাইটোসিস। রিলেটিভ লিম্ফোসাইটোসিস হতে পারে। আরেকটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুতে কি হবে? ডেঙ্গুতে তো প্লেটলেট কমে, প্রথম হচ্ছে প্যাকড সেল ভলিউম বাড়ে, হেমাটোক্রিট বাড়ে, ডব্লিউবিসি কিন্তু কমে। ডেঙ্গুতে যখন 3 to 5 days বোন ম্যারো সাপ্রেশনের জন্য ডব্লিউবিসি টোটাল কাউন্টও কমবে, সব কাউন্টই কমবে। স্পেসিফিক কোনো লিম্ফোসাইট তো ভাইরালে একটু বাড়তে পারে, কিন্তু ডব্লিউবিসি কাউন্ট কমবে। তাহলে এইগুলো জানতে হচ্ছে হিমোগ্লোবিন, ইলেকট্রোলাইটস, ক্রিয়াটিনিন, টোটাল প্রোটিন। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস কি হয়? ক্রিয়াটিনিন বাড়ে। এরকম কিছু যেগুলো কিডনি ইনভলভ করছে। ফেরিটিন, ফেরিটিনটা কিসের মার্কার? ওটা হচ্ছে ওয়ান অফ দ্য মার্কার, কিন্তু এখানে ফেরিটিন করা হয় অ্যাজ এ ইনফ্লামেটরি মার্কার। ফেরিটিন ইজ ফর আয়রন স্টোর। ফেরিটিন যেটা তোমরা যেটা বললে ডেফিসিয়েন্সি মানে অ্যানিমিয়ার ওয়ান অফ দ্য ইনভেস্টিগেশন ইজ ফেরিটিন ট্রান্সফারিন স্যাচুরেশন। সেই ফেরিটিন হচ্ছে ফর অ্যাজ আয়রন স্টোর। এখানে ফেরিটিন ইজ ইউজড অ্যাজ এ ইনফ্লামেটরি মার্কার। সো ইট ইজ অ্যান ইনফ্লামেটরি মার্কার হেয়ার। প্রোটিন ইলেকট্রোফোরেসিস, অনেক মাল্টিপল মাইলোমা বা ওই জাতীয় হলে প্রোটিন ইলেকট্রোফোরেসিস দরকার। অ্যালকালাইন ফসফেটেজ, অ্যালানিন, দিস আর লিভার ফাংশন টেস্ট। যদি কোলাঞ্জাইটিস হয়, ল্যাকটিক, ক্রিয়াটিনিন কাইনেজ। ক্রিয়াটিনিন কাইনেজ কিসে বাড়বে? যদি কোনো মায়োসাইটিস হয়, কোনো মাসেল ইনভলভমেন্ট হয়, পলিমায়োসাইটিস বা অন্য ধরনের কোনো মায়োসাইটিস হয়, তাহলে ক্রিয়াটিনিন কাইনেজ উইল ইনক্রিজ। এগুলো সবগুলি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এএনএ, এএনএ কিসে বাড়ে? one of the marker of connective tissue disorder। ANA আর DSDNA দুটোই বাড়ে হচ্ছে SLE তে। ANA কিভাবে দেখা হয়, কি টেস্টে দেখা হয়? এখন ANA দেখা হচ্ছে, আগে এলাইজা করে দেখা হতো, এখন ইট ইজ বেটার মেথড ইজ ইমিউনোফ্লুওরেসেন্স মেথডে দেখা যাচ্ছে। তাতে ওটা নিউক্লিয়ার ANA না সাইটোপ্লাজমিক ANA ওইটা বোঝা যাচ্ছে, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। সুতরাং অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি মোর টুয়ার্ডস the connective tissue disorder. That is one of the non-inflammatory, a non-infectious inflammatory, rheumatoid factor. Rheumatoid factor কিসে বাড়ে? সবাই তোমরা জানো, rheumatoid arthritis। আর কি মার্কার আছে? অ্যান্টি সিসিপি ও rheumatoid arthritis এ বাড়ে। ব্লাড কালচার, ব্লাড কালচার ইনফেক্টিভ ইটিওলজি জানার জন্য অ্যাটলিস্ট 3 নেগেটিভ কালচার। আগের দিন আমরা ডিসকাস করছিলাম ব্লাড কালচার নিয়ে। ব্লাড কালচার তো তোমাদের হসপিটালে আলাদা করে স্লাইডও আছে। এইটা বোধহয় দিস ইজ দ্য স্লাইড। কি দেওয়া আছে? চেক দ্য লিস্ট বিফোর কালেকশন, এক্সপ্লেনেশন টু দ্য পেশেন্ট, স্ট্যান্ডার্ড প্রিকশন, কালেকশন অফ স্যাম্পল, কন্টেনমেন্ট অ্যান্ড ইনকিউবেশন। এটা কে বলবে? আগের দিনও ব্লাড কালচার পড়ানো হয়েছে। কি কি নিয়ে যেতে হবে, কি ব্লাড কালচার নিতে গেলে কি কি নিয়ে যেতে হবে, আর কখন নেওয়া হয়? Ideally should be taken before starting of antibiotic. যদি পেশেন্ট অ্যান্টিবায়োটিক না পেয়ে থাকে, অ্যান্টিবায়োটিক পাওয়ার আগে নিতে হবে। আর দুটো স্যাম্পল কালেকশনের মধ্যে যদি 3টে স্যাম্পল একসাথে নেওয়া হয়, তাহলে 1 hour গ্যাপ থাকতে হবে দুটো স্যাম্পল কালেকশনে। আর যদি দুটো স্যাম্পল নেওয়া হয়, there must be 12 hours গ্যাপ before the 2 collection of sample। তাহলে কি কি জিনিস নিয়ে যেতে হবে ব্লাড কালেক্ট করতে গেলে ব্লাড কালচারে? এক হচ্ছে তোমার যে কি কি লাগবে ব্লাড কালচারে, সিরিঞ্জ লাগবে, কটন লাগবে, স্কিন ডিসইনফেক্টেন্ট বা স্কিন অ্যাসেপ্টিক মেজারের জন্য যেটা লাগবে, এবং ব্লাড কালচার বটল লাগবে। ব্লাড কালচার বটল কিন্তু ওয়ার্ডে নিয়ে যেতে হবে। ব্লাড কালচার বটলে কি থাকে? হোয়াট ইজ দি লিকুইডটা যেটা থাকে সেটা কি? হোয়াট ইজ দি কমন মিডিয়া ফর ব্লাড কালচার? ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ। ওটা অ্যাডাল্ট হলে আমি কালকে আগের দিন দেখিয়েছিলাম, মেডিকেল ফ্ল্যাট বটল 50 ml থাকে। আর যদি পেডিয়াট্রিক হয় তাহলে ম্যাকার্টনি বটলে 10 ml থাকে। তাহলে এগুলো সবই নিয়ে যেতে হবে। এছাড়া তোমাদের গ্লাভস নিয়ে যেতে হবে, ইফ রিকোয়ার্ড মাস্ক নিয়ে যেতে হবে, কারণ ইনফেকশন পেশেন্ট থাকতে পারে। স্ট্যান্ডার্ড প্রিকশন, এভরিথিং টু বি ফলোড। তো স্ট্যান্ডার্ড প্রিকশন থাকবে, ওখানেই স্যাম্পলটা নিয়ে যেতে হবে। এবং কতটা স্যাম্পল নিতে হবে? either 1:5 to 1:10। তাহলে যদি 50 ml 5 to 10 ml অফ ব্লাড নিতে হবে। আর যদি
পেডিয়াট্রিক হয় 1 to 2 ml ব্লাড নিতে হবে। এবার ওটা নিয়ে এসে কি করবে, কালেকশনের আগে কিন্তু ওই কথাটা বারবার মেনশন করতে হবে, হাউ ইউ অ্যাসেপ্টিক্যালি ক্লিন দা সাইট ফর ভেনিপাংচার। কি দিয়ে করবে, ক্লিন করবে কি করে স্কিনটা, আর শুধু অ্যালকোহল দিলে হবে না, যদি অ্যালকোহল দাও তাহলে অ্যালকোহল, আয়োডিন, অ্যালকোহল, স্পিরিট, আয়োডিন, স্পিরিট, অথবা আয়োডিনের জায়গায় ইউ ক্যান ইউজ ক্লোরেক্সিডিন, 2% ক্লোরেক্সিডিন। এখন অনেক কম্বাইন্ড ডিসইনফেক্টেন্টও পাওয়া যাচ্ছে যাতে ক্লোরেক্সিডিন প্লাস অ্যালকোহল দুটোই আছে। 2% ক্লোরেক্সিডিন উইথ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল ইজ ইউজুয়ালি নট ইউজড। মিথাইল অ্যালকোহলের কিছু রোল, ডু ইউ নো এনি রোল অফ মিথাইল অ্যালকোহল? স্কিনে কিন্তু মিথাইল অ্যালকোহল দেওয়া যাবে না, ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল দিতে হবে 70%। মিথাইল অ্যালকোহল যদি কোনো অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ইউজ হয়, কোনো ফাঙ্গাল ক্যাবিনেট ক্লিন করার জন্য মিথাইল অ্যালকোহল ক্যান বি ইউজ, ইট ইজ এন অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে মিথাইল অ্যালকোহলে, কমনলি ইউজ। তাহলে ব্লাড কালচার কতদিন ইনকিউবেট করা হবে, ইনকিউবেশন টেম্পারেচার কতক্ষণ রাখা হবে, কতদিন রাখা হবে, কতদিন ইনকিউবেট করা হবে, এনে ইমিডিয়েটলি ইট শুড বি কেপ্ট ইন ইনকিউবেটর। ওটা ওখানে রেখে দেওয়া যাবে না, রুম টেম্পারেচার ইনকিউবেটরে রাখতে গেলে দ্যাট শুড বি কেপ্ট, কমন টেম্পারেচার কোনটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। কতদিন রাখা হয়, বিফোর কলিং ইট নেগেটিভ 5 to 7 days। যদি ম্যানুয়াল ব্লাড কালচার হয় তাহলে কি করতে হবে, ডেইলি তোমাকে চেক করতে হবে whether the blood culture has come positive or not। কি কি দেখা যেতে পারে, ব্লাড কালচার পজিটিভ নেগেটিভ কি দেখা যেতে পারে, কি দেখতে পারা যেতে পারে, এক হচ্ছে টার্বিডিটি হতে পারে, হিমোলিসিস হতে পারে ব্লাডের, যেরকম ব্যাকটেরিয়া হিমোলিসিস করে, যদি এরোবিক ব্যাকটেরিয়া হয় ওপরে নিচে প্রেসিপিটেট করতে পারে, যেগুলো ডাউন, ওপরে সুপারফিশিয়াল এ হতে পারে। যদি এরোবিক ব্যাকটেরিয়া হয় তাহলে দিস আর পার্ট অফ লুকিং এট দ্য ব্লাড কালচার। ইউরিন কালচার, ইউরিন কালচার আমরা আগে পড়া হয়েছে, রেডিওলজি, চেস্ট এক্সরে, ইউএসজি, অ্যাবডোমেন, আর টিউবারকুলিন স্কিন টেস্ট অর ইগ্রা। টিউবারকুলিন স্কিন টেস্ট আর ইগ্রা আগে একবার আমি ডেফিনেশন বলেছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিউবারকুলিন স্কিন টেস্ট অ্যান্ড ইগ্রা। তোমাদের যে কোশ্চেন এসেছিল লেটেন্ট টিউবারকুলোসিস, লেটেন্ট টিউবারকুলোসিস কিন্তু যাদের এখানে সবাই তো অলরেডি রিসিভড বিসিজি ভ্যাকসিন। If you already had received BCG vaccine, MANTU test will be positive. তাহলে MANTU তার কোনো no role to diagnose latent tuberculosis. So either you have to do IGRA, interferon gamma release assay, or you need to do a CYTB বলে টেস্ট আছে যেটা ইন্টারডার্মালি দিতে হয়, সেই CYTB টেস্ট দিয়ে this diagnose the latent tuberculosis. So these are investigation to be already done to call it a fever of unknown origin. এইগুলোতে কিছু পাওয়া গেল না, তখনই রিভাইজ ডেফিনেশন এসছে 1991 এ। তার মধ্যে কতগুলো ডিভাইড করে দিয়েছে 4 ডিস্টিংক্ট সাবক্লাস, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম, দ্যাট ইজ ক্লাসিক এফইউ, ক্লাসিক এফইউ, নোজোকোমিয়াল এফইউ, neutropenic FUO and HIV related FUO. These are the 4 class. Classic FUO হচ্ছে frequency of each category varies with time and location. Endocarditis, complicated urinary tract, abscess, tuberculosis are consistently reported in patient with classic FUO. If the patient is over the age of 65, connective tissue disorder are determined to be the cause of fever. Fever in travelers are more likely to secondary to infection like malaria, typhoid fever and acute HIV. So these are the common causes. Nosocomial means healthcare associated fevers. Healthcare associated fever due to drug fever, post-operative complication, venous thromboembolic episodes, malignancy, transfusion related reactions.
and Clostridium difficile. এর মধ্যে তোমাদের তো Clostridium পড়া হয়েছে, Clostridium difficile how will you diagnose? কি করে ডায়াগনোজ করা যায়? Other than culture. Culture is very difficult. Microaerophilic environment, particular media lage Clostridium difficile culture. What is the commonest mode of diagnosing of Clostridium difficile infection? At a hospital acquired patient কিরকম ভাবে প্রেজেন্ট করে? ডায়রিয়া নিয়ে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। আরেকটা নাম কি? সিউডোমেমব্রেনাস কোলাইটিস। কিভাবে ডায়াগনোজ করে? Clostridium difficile দুটো টক্সিন আছে A and B. Toxin can be detected either by ELISA or by PCR. Venous thromboembolic episode কাদের বেশি হয়? যে prolonged non-ambulatory state এ আছে, যে prolonged কোনো fracture হয়ে শুয়ে আছে, that may be heparin prophylaxis to be given যাতে venous thromboembolic episodes না হয়। Surgical procedure, instrumentation, intravascular device, immobilization and medication can help the diagnostic test necessary. Neutropenic মানে there is decrease in the neutrophil. Fevers are common in this subclass and frequently due to infection. Neutropenia তে কি infection common? আচ্ছা, HIV related FUO. Fevers can be present during acute illness, যেটা acute HIV syndrome, but also common in the setting of untreated infection, signifying additional infection with opportunistic organism. CD4 count 200 নিচে হলে কি prophylaxis দেওয়া উচিত? If CD4 count less than 200, what is the most common CNS infection in HIV? Most common CNS infection, Cryptococcal. TB is overall most common. TB is the most common. Tubercular meningitis is not the most common. যদি less than একটা হচ্ছে Cryptococcal meningitis, into all over the world toxoplasmosis is the most common CNS infection. কি হয়? ring enhancing lesion পাওয়া যায়। তাহলে যখন CD4 count is less than 100 তখন toxoplasmosis হয়। less than 200 এ কি prophylaxis কি ইনফেকশন হতে পারে? যখন CD4 count less than 200, এগুলোর ক্ষেত্রে HIV এর ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে HIV যখন less than 200 হয় কি ইনফেকশন কমন? 300 500 এর নিচে থেকে আলাদা আলাদা স্টেপস আছে। কি কি? তো নিউমোসিস্টিস 0BC, 200 নিচের থেকে নিউমোসিস্টিস 0BC নিউমোনিয়া হতে পারে, 100 নিচে টক্সোপ্লাজমোসিস হতে পারে, আরো আগে ক্যান্ডিডিয়াসিস শুরু হবে, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হবে। সো দোজ আর, তো এগুলোর ক্ষেত্রে দে শুড কিপ সাম প্রোফাইল্যাকটিক মেডিসিন। নিউমোসিস্টিস 0BC তেও কি দেওয়া হয়? কোট্রাইমক্সিজলি প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়, টক্সোপ্লাজমোসিসেও কোট্রাইমক্সিজলি প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়। তাহলে অপরচুনিস্টিক ইনফেকশনটাও ভাবতে হবে ইন HIV. These are the etiology of fever of unknown origin. These are the common etiology. Common etiology of fever: mycobacterial infection, typhoid, rickettsial infection, brucellosis. আচ্ছা, rickettsial infection এর মধ্যে এখন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পাওয়া যাচ্ছে। What is that? প্রচুর পজিটিভ আসছে পেশেন্ট, আগে এত টেস্টও করা হতো না। rickettsial infection as a cause of FUO, scrap typhus. স্ক্রাব টাইফাস এখন প্রচুর পেশেন্টে ডিটেক্ট হচ্ছে, আগে তো টেস্ট হতো না, এখন কিন্তু স্ক্রাব টাইফাসের টেস্ট অ্যাভেলেবেল। স্ক্রাব টাইফাসে হোয়াট ইজ দ্য টেস্ট ডান টু ডায়াগনোজ স্ক্রাব টাইফাস? স্ক্রাব টাইফাস কি টেস্ট করা হয়? এটা জেনে রাখো, এমনিও স্ক্রাব টাইফাস আসতে পারে, কারণ খুব কমন ইনফেকশন এখন। IgM দেখা হয় বাই এলাইজা। স্ক্রাব টাইফাস কে করে? কোন রিকেটশিয়াল করে? হ্যাঁ, ওরিয়েন্টিয়া সুসুগুমুসি। স্ক্রাব টাইফাস তাহলে কি করা হয়? IgM অ্যান্টিবডি দেখা হয় এগেইনস্ট ওরিয়েন্টিয়া সুসুগুমুসি বাই এলাইজা মেথড। এটাও এলাইজা বলতে হবে। কিট টেস্ট যদি অ্যাভেলেবল হয়ে গেছে, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, প্রেফারেবলি এলাইজা টু বি ডান। আচ্ছা, টাইফয়েড, রিকেটশিয়াল ইনফেকশন, ব্রুসেলোসিস। ব্রুসেলোসিসের জন্য
কি কি স্পেশাল ব্লাড কালচার যদি ব্রুসেলোসিসের জন্য কথা হয় কতদিন ইনকিউবেট করতে হবে? নর্মাল ইনকিউবেশন ইজ 5 to 7 days ফর ব্লাড কালচার। ব্রুসেলার জন্য যদি ব্লাড কালচার বসানো হয় কোন মিডিয়াতে বসানো হবে আর কতদিন ইনকিউবেট করতে হবে? কারণ তোমাদের এতে যে মিডিয়া স্যাম্পল আছে তাতে কিন্তু কাস্টানেডা আছে। কাস্টানেডা ওয়াজ ইনভেন্টেড ফর ব্রুসেলা অনলি। কাস্টানেডা মিডিয়াম যেটাতে লিকুইড ব্রথ আছে প্লাস সলিড স্ল্যান্ট আছে ইন দ্য সেম ব্লাড কালচার বটল। কাস্টানেডাটা ইনভেন্টই করা হয়েছিল ব্রুসেলার জন্য। তো কাস্টানেডা ওয়াজ ইনভেন্টেড ফর ব্রুসেলা। কাস্টানেডা কতদিন ইনকিউবেট করবে? 3 weeks। 3 weeks ইনকিউবেট করতে হয় কাস্টানেডা মিডিয়া ফর ব্রুসেলা। তাহলে যদি কাস্টানেডা মিডিয়া তোমাদের স্যাম্পল জিজ্ঞেস করে তাহলে জিজ্ঞেস করবে কোন কার জন্য করা হয়, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ কাস্টানেডা। আমরা যদি এমনি লিকুইড ব্রথে ব্লাড কালচার পজিটিভ মনে হয় লাইক হিমোলিসিস, টার্বিডিটি বা ফ্লোকুলেশন বা প্রেসিপিটেশন, এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? দ্যাট টু বি সাবকালচার ইন এ সলিড মিডিয়া। যেহেতু এখানে সলিড মিডিয়াটা ইজ অলরেডি প্রেজেন্ট, সো ইফ ইউ স্ল্যান্ড there will be, you can see the colony on that solid agar slant. So you need not open the bottle. For long incubation, if you repeatedly open the bottle, there are always a chance of contamination. Blood culture কত percent contamination এলে বলবে ল্যাবরেটরি ভালো কাজ করছে? Up to how much percentage of blood culture may be contaminated? ল্যাবরেটরি ঠিক কাজ করছে, ব্লাড ড্র ঠিক হয়েছে, দ্যাট ইজ এ লেভেল অফ, যদি স্কিন কন্টামিনেন্ট 5% আপ টু 5% আসে তাহলেও বলতে হবে দি কালেকশন ওয়াজ প্রপার অ্যান্ড ল্যাব ইজ ওয়ার্কিং প্রপারলি। সুতরাং ব্লাড কালচার নর্মালি 5% স্কিন কন্টামিনেন্ট বা কন্টামিনেশন আসতে পারে। নেক্সট, ব্রুসেলিওসিস, লিস্টেরিওসিস, স্পাইরোকিট ইনফেকশন। স্পাইরোকিটের মধ্যে সিফিলিস ছাড়া আর কি থাকতে পারে? কমন স্পাইরোকিট ইনফেকশন আমাদের এখানে অত কমন নয়, মহারাষ্ট্রে মোর কমন। নাইজেরিয়া কি স্পাইরোকিট? What are the spirochete infection common? Leptospira. So leptospira infection is one of the spirochete infection যেটা one of the cause of FUO. আর একটা হয় সেটা হচ্ছে Lyme disease. So this is due to leptospira and this is due to Borrelia. Lyme disease. Lyme disease কিরকম, কিভাবে প্রেজেন্ট করে Lyme disease? Any idea? এক ধরনের র্যাশ বেরোয়, তার সেন্ট্রাল ক্লিয়ারিং হয়, দ্যাট ইজ কল্ড বুলসাই লিশন, এবং দ্য জয়েন্ট মাইগ্রেটরি আর্থ্রাইটিস ইউ হ্যাভ সিন, দিস র্যাশ ক্যান বি মাইগ্রেটরি। Migratory rash, bullseye lesion, and this is the cause of Lyme disease. Tick-borne. अच्छा, virus, dengue, HIV, HSV, CMV and Epstein-Barr virus. Dengue diagnosis বলো, dengue কি করে diagnosis করবে? First 5 days, after 5 days. First 5 days কি করবে? First 5 days অনেকবার বলেছি, NS1 by ELISA method, and after 5 days it is MAC ELISA or IgM antibody capture ELISA by ELISA method. ELISA method কথাটা মেনশন করতেই হবে, এছাড়াও টোটাল WBC কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট মনিটর করতে হবে। ডেঙ্গু, HIV ডায়াগনোসিস আলাদা করে আমি আর বলছি না। HSV হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কিভাবে ডায়াগনোসিস করা যায়? এই ভাইরাসের সবগুলোই ভাইরাল কালচার তো করা যাবে না, কারণ ভাইরাল কালচার ইউজুয়ালি লাস্ট। সেল লাইন কালচার ইউ ক্যান রাইট, বাট at the last what is commonly done, either you detect the IgM and IgG or IgG antibody or by the PCR, যেগুলো DNA ভাইরাস, DNA PCR,
যেগুলো RNA ভাইরাস বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ PCR. So either by serology or by molecular method. Cytomegalovirus, Epstein-Barr virus. Epstein-Barr virus কিভাবে কি করে? এটা তো one of the oncogenic virus. Oncogenic virus ছাড়া what is the common infection of Epstein-Barr virus কিরকম প্রেজেন্ট করতে পারে? Epstein-Barr virus কিন্তু আমাদের যেরকম acute pharyngitis group এ streptococcus হয়, the same features can present what is called a infectious mononucleosis. Infectious mononucleosis one of the cause infective lesion of the কি হয় acute pharyngitis হয় along with lymphadenopathy থাকে. That is Epstein-Barr virus. কি করে ডিফারেনশিয়েট করবে? তোমাদের এই বইতে লেখা নেই Epstein-Barr virus যদি ESR কিন্তু আর ইওসিনোফিল এই দুটো কাউন্ট দিয়ে ইউ ক্যান ডিফারেনশিয়েট। তোমাদের এখন মনে রাখার দরকার নেই, ইট উইল বি বিয়ন্ড দ্য স্কোপ। ইট ক্যান বি ডিফারেনশিয়েটেড ফ্যারিঞ্জাইটিস অফ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড এপস্টিন-বার ভাইরাস থেকে যে ফ্যারিঞ্জাইটিস হয়েছে, এক হচ্ছে পস্টিরিয়ার লিম্ফ নোড হয়, পস্টিরিয়ার সার্ভাইকাল লিম্ফ নোড হয়, যেটা পস্টিরিয়ার সার্ভাইকাল লিম্ফ নোড কিছু কিছু হতে পারে। আচ্ছা, ম্যালেরিয়া, ম্যালেরিয়া উইল বি সেপারেট ক্লাস। তাও ম্যালেরিয়া আমি টাচ করে যাচ্ছি। ম্যালেরিয়া কি করে, হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড মেথড অফ ডায়াগনোসিং ম্যালেরিয়া? ম্যালেরিয়ার গোল্ড স্ট্যান্ডার্ড মেথড কি? ম্যালেরিয়া ক্লাস যদি তোমাদের থিওরিও হয়নি, ম্যালেরিয়াটা তাও জাস্ট টাচ করেছি। ম্যালেরিয়ার গোল্ড স্ট্যান্ডার্ড ইজ স্টিল দি পেরিফেরাল স্মিয়ার। পেরিফেরাল স্মিয়ার কি রকম হয়? আইদার ইট উইল বি থিক অর থিন। ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন, these are the two common tests. পেরিফেরাল স্মিয়ার দিয়ে করা হয়। থিক স্মিয়ারে হচ্ছে সেন্সিটিভিটি হচ্ছে 50 প্যারাসাইট পার মাইক্রন থাকলেও ডিটেক্ট হবে। এটা 100 to 200, এটাও 100 to 200। These are the two common methods. এছাড়া আচ্ছা, পেরিফেরাল স্মিয়ার তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড, still the thick smear is gold standard. Gold standard is still thick smear. ডুয়েল অ্যান্টিজেনে কি কি অ্যান্টিজেন দেখা হয়? একটা HRP2 দেখা হয় ফর ফ্যালসিফেরাম, আর দেখা হয় LDH is প্যান ম্যালেরিয়াল অ্যান্টিজেন। আর একটা টেস্ট হয় কোয়ান্টিটেটিভ বাফি কোট। এই তিনটে টেস্ট। আর PCR ক্যান বি ডান, কিন্তু এইগুলোই ডিটেলসে মেনশন করতে হবে। ইফ দেয়ার ইজ এ ডায়াগনোসিস অফ ম্যালেরিয়া, থিক স্মিয়ার এন্ড থিন স্মিয়ার, থিন স্মিয়ার আর থিক স্মিয়ারে আর কি তফাৎ? উই ক্যান আইডেন্টিফাই দ্য প্যারাসাইট, এটা ফ্যালসিফেরাম না ভাইভ্যাক্স, এগুলো আইডেন্টিফাই করা যায় থিন স্মিয়ার থেকে। থিকে স্পিসিস ক্যানট বি আইডেন্টিফাইড, স্পিসিস আইডেন্টিফাই করা যায় না, স্পিসিস ক্যানট বি আইডেন্টিফাইড। থিন স্মিয়ারে স্পিসিস, whether it is a plasmodium, আমাদের এখানে দুটোই কমন স্পিসিস, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম and প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আর তিনটে স্পিসিস কে কি কি? ক্যান ইউ টেল হোয়াট আর দ্য আদার 3 স্পিসিস অফ ম্যালেরিয়া? ম্যালেরিয়ার পাঁচটা আছে। হ্যাঁ, আরেকটা আছে, হ্যাঁ, প্লাজমোডিয়াম নোলেসি, that is the 5th species. So these are the 5 malaria species: thick smear, thin smear and dual antigen. সব থেকে যেখানে you don't have an experienced technician, you can go for dual antigen test. That can be a point of care test. এবার হচ্ছে অ্যামিবায়াসিস। অ্যামিবায়াসিস কি করে সাধারণত প্রেজেন্ট করে? অ্যামিবায়াসিস প্রেজেন্টেশন হচ্ছে সাধারণত স্টুলে ডায়রিয়া, পেন অ্যাবডোমেন থাকে উইথ বেসিক্যালি ইট ইজ অ্যামিবিক ডিসেন্ট্রি বলে।
সো স্টুলতে ব্লাড থাকবে, স্টুলে পেন অ্যাবডোমেন থাকবে, কিন্তু একেবারে ওয়াটারি স্টুল হবে না, একটা ফাউল স্মেল থাকে। কি করে ডায়াগনোসিস করা যেতে পারে? অ্যামিবায়োসিস ডায়াগনোসিস, এটা তো হয়ে গেছে ক্লাস। অ্যামিবায়োসিসের ডায়াগনোসিস, ম্যাডাম হ্যাজ টেকেন এ ফুল 2 classes ফর ইন্ট্রোডাকশন টু প্যারাসাইটোলজি। অ্যামিবায়োসিস কি করে ডায়াগনোসিস করবে? স্টুলে কি দেখবে? স্টুলে কি দেখা হয়? वो तो म्यूकास, डिसेंट्री माने म्यूकास एंड ब्लड থাকবে, that is dysentery. What is specific for amoebiasis? Quadrinucleate cyst. Quadrinucleate cyst is for the diagnosis of pathogenic is quadrinucleate cyst. আর এন্টামিবা কোলাই কিন্তু 8টা নিউক্লিয়াস থাকে, that is non pathogenic. তাহলে এন্টামিবা হিস্টোরিটিকে ডায়াগনোজ করতে গেলে 1 is স্টুলে সিস্ট বা ট্রোফোজয়েড পেতে পারো। ট্রোফোজয়েড পেতে গেলে ফ্রেশ স্টুল দেখতে হবে, আর সিস্ট হচ্ছে পরে স্টোর স্টুলে ইউ ক্যান গেট দ্য সিস্ট। আর এনিথিং এলস? একটা হচ্ছে অ্যান্টিজেন ডিটেক্ট করা যেতে পারে, আর আর মাল্টিপ্লেক্স পিসিআর করা যেতে পারে একসাথে। অ্যামিবায়োসিস, জিয়ারডিয়াসিস ওগুলো ডায়াগনোসিস করা যেতে পারে ফর মাল্টিপ্লেক্স পিসিআর। রিয়েল টাইম পিসিআর এর কি অ্যাডভান্টেজ? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ রিয়েল টাইম এন্ড মাল্টিপ্লেক্স? রিয়েল টাইম কেন করবে এখানে? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ রিয়েল টাইম? রিয়েল টাইম পিসিআর আর নন রিয়েল টাইম পিসিআর এর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যেখানে কোয়ান্টিফাইবল দরকার, যেমন হেপাটাইটিস বি যদি আন্ডার ট্রিটমেন্ট থাকে বা ইনিশিয়াল কতগুলো ডিএনএ আছে, এইচসিভি কতগুলো আরএনএ আছে, এইচআইভি কতগুলো আরএনএ আছে, যখন কোয়ান্টিফিকেশন ইজ রিকোয়ার্ড তখন রিয়েল টাইম পিসিআর করা হয়। রিয়েল টাইম পিসিআর ছাড়া ইউ ক্যানট ডু কোয়ান্টিফিকেশন অফ দ্য ভাইরাল পার্টিকেল। রিয়েল টাইম পিসিআর দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, ইউ নো দ্য quantified. আর মাল্টিপ্লেক্স পিসিআর হচ্ছে আইদার ইউ ক্যান ডু এ মাল্টিপ্লেক্স পিসিআর, ইউ ক্যান ডু এ মাইক্রো অ্যারে, বায়োফিল্ম অ্যারে ও মাইক্রো অ্যারে ক্যান বি ডান, যাতে হচ্ছে যেটার কমার্শিয়াল নেম হচ্ছে বায়োফায়ার। বায়োফায়ার ক্যান গিভ ইউ রেজাল্ট উইদিন 1 hour. ওর টার্ন অ্যারাউন্ড টাইম ইজ অনলি 1 hour. দ্যাট ইজ বায়োফায়ার। লিশম্যানিয়াসিস, লিশম্যানিয়াসিস তো তোমাদের ক্লাস হয়নি। লিশম্যানিয়াসিস হচ্ছে কালাজার বা এগুলো যদিও সেপারেট ক্লাস হবে, আমি জাস্ট এগুলো বলছি বলে টাচ করে যাচ্ছি। লিশম্যানিয়া ডোনোভানি কি করে ডায়াগনোজ করতে? এলডি বডি বা লিশম্যানিয়া ডোনোভান বডি কোথায় পাওয়া যায়? কালাজার ডায়াগনোজ করেছে। কালাজার কিরকম ভাবে পেশেন্ট প্রেজেন্ট করে? কালাজার নাম কেন? হোয়াট ইজ দ্য স্টেট which is still a Bihar is still endemic for কালাজার? কিরকম প্রেজেন্ট হয়? কালাজার বলা হয় কেন? পেশেন্টের একটা ডার্ক পিগমেন্টেশন হয়, পেশেন্টের ডার্ক পিগমেন্টেশন হয়, একটা ক্যাকেকটিক লুক হয়, আর কি থাকে? পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ হেপাটোস্প্লেনোমেগালি। হিউজ স্প্লিন পাওয়া যেতে পারে, অনেকদিন ধরে আনট্রিটেড হলে স্প্লিনটা অনেক দূর থেকে জাস্ট, তোমাদের ক্লিনিক্স এখন তোমাদের শুরু হয়েছে তো জাস্ট প্যালপেবল স্প্লিন নয়, কালাজারের স্প্লিন কিন্তু খুব ভালোভাবেই প্যালপেট করা যায়। কালাজার আছে হেপাটোস্প্লেনোমেগালি। তাহলে কি করে ডায়াগনোসিস করবে কালাজার বা লিশম্যানিয়াসিস? কি স্যাম্পল নেওয়া হয়? কি করা হয়? হোয়াট ইজ দ্য বেস্ট অ্যান্ড হোয়াট ইজ কমনলি ডান? স্প্লিনিক অ্যাসপিরেট ইজ বেস্ট, বাট স্প্লিনিক অ্যাসপিরেট বেস্ট, কিন্তু দেয়ার ইজ এ চান্স অফ স্প্লিনিক রাপচার। ওই জন্য স্প্লিনিক অ্যাসপিরেট করা হয় না। বোন ম্যারো অ্যাসপিরেটে ইউ ক্যান গেট অ্যান এলডি বডি। এলডি বডি ইজ afflagellate form, promastigot, amastigot form and promastigot form. So LD body can be detected. Double dot sign is there. LD body in bone marrow. আচ্ছা, ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়াসিসও will be covered. ফাইলেরিয়াসিস কিভাবে ডায়াগনোস করা হয়? হ্যাঁ, সেটা তো ক্লিনিক্যালি লিমফিডিমা থাকতে পারে, তা যেটাকে বলে এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস, বা পায়ের ইডিমা থাকতে পারে, যেখান দিয়ে সাবকিউটেনিয়াস দিয়ে ওয়ার্মটা ঢোকে, দ্যাট ক্যান বি গ্রাউন্ড ডিচ। ওখানে একটা লোকাল
ট্রিপিং ইরাপশন থাকে, লিমফেডিমা থাকতে পারে, এছাড়াও আদার ফিচার্সে ফিভার থাকতে পারে, যেগুলো ফাইলেরিয়া এন্ডেমিক এরিয়া। ফাইলেরিয়াসিস কিভাবে ডায়াগনোস করে? পেরিফেরাল ব্লাডে we see for microfilariae, that is larva, microfilariae in peripheral blood। কিন্তু পেরিফেরাল ব্লাড যেভাবে ম্যালেরিয়া প্যারাসাইটের থিক ফিল্ম দেখে, এটাতেও নটস মেথড বলে একটা মেথড আছে, যাতে অন্য all blood cells are hemolyzed, যাতে মাইক্রোফাইলেরিয়া ক্যান বি সিন ক্লিয়ারলি। তাহলে পেরিফেরাল ব্লাডে কখন ব্লাড ড্র করতে হয়, এই কোশ্চেনটা করে ফাইলেরিয়ার ব্লাড কখন ড্র করা উচিত। আফটার 10 PM to 2 AM, 10 PM to 2 AM এটা হচ্ছে দেয়ার ইজ এ নকটার্নাল পিরিয়ডিসিটি থাকে, রাত্রিবেলা পেরিফেরাল ব্লাডে আসে। ফাইলেরিয়ার ব্লাড 10টার পর আর 2টোর মধ্যে। আচ্ছা, যে পেশেন্টটা ওপিডিতে আছে তাকে তুমি কি করে ড্র করবে? তাকে তো তুমি 10 PM এর পর পাচ্ছ না। যে পেশেন্ট ভর্তি হচ্ছে না তাকে তুমি কি করে ড্র করবে? রাত্রি 2টোর সময় তো তোমার সব ল্যাব খোলা থাকবে না, 10-12। তাহলে দেয়ার ইজ এ টেস্ট কল ডিইসি চ্যালেঞ্জ টেস্ট, তাকে ডাইইথাইল দেওয়া হয় কার্বোমেজিন, ডিইসি দিয়ে ডিইসি চ্যালেঞ্জ টেস্ট করে তার 1 ঘন্টা ডিইসি দেওয়ার 1 ঘন্টা পরে ইউ ড্র দ্য ব্লাড। দিট ইজ ডিইসি চ্যালেঞ্জ টেস্ট। আর ফাইলেরিয়ার আর কি বেরিয়ে গেছে এখন? আইজিএম অ্যান্টিবডি কিটও বেরিয়ে গেছে। আইজিএম অ্যান্টিবডি কিটও বেরিয়ে গেছে, কিন্তু তোমাদের পরীক্ষায় ওই ব্লাডে মাইক্রোফাইলেরিয়াটাই ধরবে। আচ্ছা, টক্সোপ্লাজমোসিস অলরেডি কভার্ড। ফাঙ্গাল, অ্যাসপারজিলোসিস, মিউকরমাইকোসিস, ক্রিপ্টোকক্কোসিস। ক্রিপ্টোকক্কোসিস কি প্রেজেন্ট করতে পারে? এক হচ্ছে এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে ইনসিডিয়াস অনটেস ক্রনিক মেনিনজাইটিস করতে পারে। ক্রিপ্টোকক্কোসিস আর কি ইনফেকশন করতে পারে? ইট ক্যান ইনভলভ লাং, it can involve skin also. Cryptococcus class হয়ে গেছে থিওরি ক্লাস। আচ্ছা, নিওপ্লাজম is 19% cause of মানে ফিভারের জন্য লিম্ফোমা is the most common নিওপ্লাজম, যার জন্য জ্বর হতে পারে। সো নিওপ্লাজম is 19% নন ইনফেকশাস ইনফ্লামেটরি ডিজিজ। এটা একটা আলাদা টার্ম, নন ইনফেকশাস ইনফ্লামেটরি ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এটা তোমাদের এই বইতেও আছে, but it is taken from Harrison, এটা মেডিসিনের বই থেকে নেওয়া। নন ইনফ্লামেটরি, এই নন ইনফেকশাস ইনফ্লামেটরি ডিজিজ, these are rheumatoid arthritis, SLE, polymyositis, polymyalgia rheumatica, Still's disease. What is Still's disease? Anybody? Still's disease তোমাদের প্যাথোলজি তো পড়া হয়েছে নিশ্চয়ই। Still's disease, Still's disease, adult onset juvenile rheumatoid arthritis, বাচ্চাদের রিউমাটয়েড কিন্তু অ্যাডাল্ট অনসেট হচ্ছে, দ্যাট ইজ কল্ড স্টিলস ডিজিজ। এতে কিন্তু এ নেগেটিভ আসতে পারে, অনেক সময় রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ আসতে পারে। বেসেস ডিজিজ, বেসেস ডিজিজ হচ্ছে এক ধরনের, বেসেস ডিজিজে কি হয়? ওরাল আলসারেশন হয়, জেনিটাল আলসারেশন হয়। ওরো জেনিটাল আলসারেশন হয়, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ HLA-B51। বেসেস ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ HLA-B51, এটা হচ্ছে ওরো জেনিটাল, এটুকু জানলে হবে ওরো জেনিটাল আলসারেশন। ওরাল আলসারেশন হবে, জেনিটাল আলসারেশন হয়। সার্কয়েডোসিস, সার্কয়েডোসিসে কি হয়? কোন ইনভেস্টিগেশন আমরা সার্কয়েডোসিসে করি? বায়োকেমিস্ট্রি বলছি না, which radiological investigation is commonly done in sarcoidosis? Bilateral hilar lymphadenopathy পাওয়া যায় in chest X-ray, bilateral hilar lymphadenopathy chest X-ray পাওয়া যায়। Felty syndrome, Takayasu arteritis and giant cell arteritis, giant cell temporal arteritis and Takayasu arteritis, these are the non-infectious inflammatory disease. Miscellaneous, drug fever, thyroiditis, Crohn's disease, pulmonary emboli, hypothalamic syndrome, cyclic neutropenia and factitious fever. Most of the things have been covered. আমি রিপিট করছি না, জাস্ট টেবিলটা আমি একবার দেখিয়ে দিলাম। এর মধ্যে কমন কতগুলো জিনিস আছে, যেমন ব্যাকটেরিয়াল একটা অকাল্ট অ্যাবসেস।
অকাল্ট অ্যাবসেস কোথায় কমনলি পাওয়া যায়? আমি বলেছিলাম ইনভেস্টিগেশনের জন্য একটা ইউএসজি অ্যাবডোমেন আছে, অ্যাবডোমেন ইজ কল্ড ম্যাজিক বক্স। সুতরাং সবসময় ইউ শুড ডু, যখন ফিভারের অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছ না, ইউ শুড ডু অ্যান ইউএসজি অ্যাবডোমেন টু লুক ফর এনি অকাল্ট অ্যাবসেস। অকাল্ট অ্যাবসেস কমনলি কোথায় পাওয়া যেতে পারে? অ্যাবডোমেনে পাওয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। সো দিজ আর অস্টিওমাইলাইটিস, টিউবারকুলোসিস, এগুলো রিকেটশিয়াল ইনফেকশন, এন্টেরিক ফিভার, ব্রুসেলোসিস, এগুলো সবগুলোই মোটামুটি কভার হয়েছে। অনেক সময় লিম্ফোমা and non-Hodgkin lymphoma are the most common neoplastic cause of fever. লিম্ফোমা হচ্ছে যদি ফিভার, আচ্ছা কি কি হিস্ট্রি নেবে? ইনফরমেশন অ্যাবাউট প্রিভিয়াস ইলনেস, এনি লোকালাইজিং সিমটম, অ্যালকোহল ইনটেক, occupational exposure, travel and familial disorder. Family history, immunization history, dental history, মানে কোনো dental history কি significance, can anybody tell? Infective endocarditis can occur after a dental extraction, transient bacteremia, তার জন্য dental history দিতে হবে। Occupational history, কারণ অনেক occupational disease may present as shortness of breath, occupational history নিতে হবে। Travel history, এটা সাধারণত দেওয়া আছে কারণ সাধারণত যেগুলো ইউকে বা ওই জায়গায় এলে কি আমরা সবসময় কোনো ট্রপিক্সে বেড়াতে গেছে, তারপর ফিরে এসে ম্যালেরিয়া হয়েছে, ফিরে এসে ফাইলেরিয়া হয়েছে, জঙ্গলে কোনো জঙ্গল ট্যুরে গেছে, জঙ্গল ট্যুর থেকে টিক বাইট থেকে লাইম ডিজিজ হয়েছে। সো দিজ আর পার্ট অফ ট্রাভেল হিস্ট্রি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ড্রাগ হিস্ট্রি, অনেক সময় পেশেন্ট নিজেই সব ওষুধ, আজকাল যে কোনো পেশেন্টকে আমি দেখি বা পেশেন্ট বা যে সবাই কোনো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, খেয়ে তারপর বলে যে ওই অ্যান্টিবায়োটিক খেয়ে কমছে না, তারপর আমরা আসছি। সুতরাং সো ইফ ইউ সাসপেক্ট ড্রাগ ফিভার, স্টপ অল মেডিকেশন। অ্যানিমেল কন্ট্যাক্ট, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হতে পারে, আদার অ্যানিমেল কন্ট্যাক্টে যে ডিজিজগুলো, সার্জারি, ট্রমা, প্রসিডিওর। আচ্ছা ফিভারের ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন দেখতে হবে। হোয়াট ইজ টার্সিয়ান অর কোয়ার্টার্ন ফিভার? ম্যালেরিয়াতে হয় এভরি থার্ড অর ফোর্থ ডে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে কমন। আনডুলেন্ট ফিভার হচ্ছে ব্রুসেলোসিস, ফিভারস এন্ড সোয়েটস ইন দ্য ইভিনিং, সকালে কিছু থাকে না, ইভিনিং এই খালি সোয়েটস, সোয়েটিং এন্ড ফিভার ইন দ্য ইভিনিং। tick-borne relapsing fever, tick-borne relapsing fever, borreliosis or Lyme disease, week long fever থাকে, আবার week long remission, এক সপ্তাহ জ্বর আবার এক সপ্তাহ। pale Epstein fever in Hodgkin's disease, week long high fevers with week long remissions. Periodic fevers in cyclic neutropenia and double Coccidian fever or 2 fever spikes a day in adult still disease, malaria and typhoid. So একই দিনে দুবার স্পাইক আসতে পারে। আর টাইফয়েডের প্যাটার্নটা কি? স্টেপ ল্যাডার প্যাটার্ন, মানে বেস লাইন টাচ করছে না, টাইফয়েড ফিভারে বেস লাইন টাচ করছে না। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিভার প্যাটার্ন। এটা তো অলরেডি আই হ্যাভ কভার্ড। পোটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু, এই টার্মটা লেখা আছে, দিস ইজ রিটেন ইন হ্যারিসন, যে পোটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু খুঁজতে হবে। যদি ফিভার অফ আননোন অরিজিন হয়, ইউ শুড লুক ফর পোটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু, মানে সেটা কোনো অর্গান বা কোনো সিস্টেম বা কোনো ডিজিজের দিকে পয়েন্ট করছে কিনা। দিজ আর পোটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু। আনইনটেনশনাল ওয়েট লস কিছু কিছু হতে পারে, এক হচ্ছে এইচআইভিতে হতে পারে, টিবিতে হতে পারে, কোনো নিউপ্লাস্টিক ডিজিজে হতে পারে। দিজ আর ওয়েট লস। ড্রেঞ্চিং নাইট সোয়েট, রাত্রিবেলা না, সাধারণত টিবির জ্বর আগে বলা হতো ইজ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার উইথ সোয়েটিং, সো দ্যাট ইজ অ্যানাদার কজ অফ টিউবারকুলোসিস অ্যান্ড হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি। জয়েন্ট পেন, সকালে যদি জয়েন্ট পেন হয় আর যত দিন বাড়ছে তখন জয়েন্ট পেন হয়, কোনটার কি? মর্নিং স্টিফনেস আর ইনফ্লামেটরি যে আর্থ্রাইটিস গুলো, সেগুলো হচ্ছে ঘুম থেকে উঠেই হাতে স্টিফনেস হবে। মর্নিং স্টিফনেস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস স্মল জয়েন্টসে হয়, যেগুলো ঘুম থেকে উঠেই হবে। আর যেগুলো সারাদিন বিকেলের দিকে ব্যথা হচ্ছে সেগুলো কি? those are degenerative disease like osteoarthritis. Osteoarthritis ki as you progress in the day the pain will increase, that is point towards degenerative disease. যখন inflammatory arthritis it will present in the morning. Unilateral retroorbital headache,
এটা কিসে হয়? রেট্রোঅরবিটাল হেডেক ডেঙ্গুতে হতে পারে, জায়ান্ট সেল আর্টারাইটিসে হতে পারে। স্টেরয়েড ইউজ করছে কেউ, তার অকাল্ট অ্যাবসেস হতে পারে, যেটা আমি বললাম অ্যাবডোমেন ইউএসজি করে দেখতে হবে, যদি না থাকে চেস্ট সিটি অফ অ্যাবডোমেন করতে হবে। স্মোকিং থাকলে ম্যালিগন্যান্সির সম্ভাবনা থাকে, প্রলংড ইনমোবিলিটি আর ওসিপি, যে শুয়েই আছে, কোনো ফ্র্যাকচার, পেশেন্টের মুভমেন্ট কম, লোয়ার লিম ফ্র্যাকচার, যা তাহলে থ্রম্বোএম্বলিক এপিসোডস হতে পারে। Recent change in the medication, drug fever. So these are potential diagnostic clues. আচ্ছা, কি কি ল্যাবরেটরি ডায়াগনোসিস করা উচিত? মোস্টলি কভার্ড, তাও আমি রিপিট করে দিচ্ছি। ব্লাড মাইক্রোস্কোপিতে মাইক্রোফাইলেরিয়া, ম্যালেরিয়া, এলডিবডি, টক্সোপ্লাজমা ট্যাকিজয়েড অ্যান্ড ট্রিপানোসোম, স্টুল ফর ওপিসি, ওপিসি মানে ওভা প্যারাসাইট সিস্ট। যদি জিআই সিমটম থাকে, গ্রাম স্টেন, যে কোনো স্পুটাম, পাস, ইউরিন, জেডেন স্টেন ফর টিউবারকুলোসিস, পিরিয়ডিক অ্যাসিড স্যাপ স্টেন অ্যান্ড গোমোনিমিথামিন সিলভার স্টেন। এইগুলো কিসের জন্য করে? প্যাস স্টেন অ্যান্ড গোমোনিমিথামিন সিলভার স্টেন ফর দি ফাঙ্গাল ইনফেকশন। এগুলো নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়াতেও গোমোনিমিথামিন সিলভার স্টেন করে। ব্লাড কালচার, দিস আর দ্য স্যাবোরেট ডেক্সোলাগার, এগুলো আলাদা হয়ে গেছে। কি কি সেরোলজিক্যাল টেস্ট? অল হেপাটাইটিস করতে হবে, এলাইজা ফর hepatitis A, hepatitis B, hepatitis C, and these can be hepatitis E, সবকটারই হেপাটাইটিস প্রোফাইল করতে হবে, HIV, স্ট্যান্ডার্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট। এই টেস্টগুলোর নাম তোমাদের বইতে লেখা আছে বলে আমি অ্যাড করেছি। দিস আর ইউজুয়ালি নট ডান নাউএডেজ, তাও জেনে রাখা ভালো। স্ট্যান্ডার্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট ফর ব্রুসেলা, মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট ফর ল্যাপ্টোস্পাইরোসিস। ওয়েল ফিলিংস কিসে করা হয়? এটা তো তোমাদের এমনিও শর্ট নোট আছে, হোয়াট আর হেটেরোফাইল অ্যান্টিবডি রিঅ্যাকশন। সো দিস আর রিকেটশিয়াল ইনফেকশন ডায়াগনোসিস করে উইথ দ্য প্রোটিয়াসের OX2 and OXK অ্যান্টিজেনকে ক্রস রিঅ্যাক্টিভিটি আছে বলে ওয়েল ফিলিক্স রিঅ্যাকশন, দিস ক্যান কাম অ্যাজ শর্ট নোট। পল বানেল টেস্ট কিসে করা হয়? ইনফেকশাস মনোনিউক্লিওসিস বাই এপস্টিন-বার ভাইরাসের জন্য পল বানেল টেস্ট করা হয়। আরেকটা টেস্ট হচ্ছে মনোস্পট টেস্ট, ভিডাল ফর টাইফয়েড, রিউমাটয়েড ফ্যাক্টর, ANA বাই ইমিউনোফ্লুওরেসেন্স অর এলাইজা। চেস্ট এক্সরে, সিটি, MRI, FDG পেট স্ক্যান। FDG পেট স্ক্যানটা আমি অ্যাড করে দিয়েছি। দিস FDG পেট স্ক্যান ইজ দ্য নিউয়ার মেথড ফর ডায়াগনোসিং এনি ইনফেক্টিভ ইটিওলজি অর এনি ইনফ্লামেটরি ডিসঅর্ডার। এটা নিউ অ্যাডভেন্ট, এটা রিসেন্টলি করা হচ্ছে, এটা আগেকার বইতে নেই। FDG পেট স্ক্যান সব জায়গায় হয়ও না, বাট তোমরা এরপর হয়তো মেডিসিন পড়বে, ইউ শুড রিড অ্যাবাউট FDG পেট স্ক্যান অলসো in diagnosing infectious disease. So this is the flow chart for diagnosing FUO. Flow chart for diagnosing FUO পুরোটাই কভার করা আছে। এইটা অবলিগেটরি ইনভেস্টিগেশন, প্রথমে যে ইনভেস্টিগেশন গুলো বলেছিলাম, তারপরে দেখতে হবে যে অনেক পেশেন্ট পাশে একটা গরম জল লেগে গরম জলে থার্মোমিটার ডুবিয়ে তারপরে রাখছে, দ্যাট ইজ আ ফ্যাকটিসিয়াস ফিভার। সো ইউ শুড লুক, এখানে সেটাও লেখা আছে, এক্সক্লুড ম্যানিপুলেশন উইথ থার্মোমিটার অ্যান্ড স্টপ অর রিপ্লেস। যদি ড্রাগ ফিভার সাসপেক্ট করো যে অনেকদিন ধরে বিভিন্ন ওষুধ খাচ্ছে তাও জ্বর কমছে না, অন্তত কয়েকদিন শুড স্টপ অল দ্য মেডিকেশন অ্যান্ড ডু ইনভেস্টিগেশন। সো দ্যাট ইজ আ ড্রাগ ফিভার। আর পোটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লুজ প্রেজেন্ট or potential diagnostic clue absent. এখন এই potential diagnostic clue যদি absent থাকে তাহলে যে দুটো টেস্ট বললাম, FDG PET and cryoglobulin fundoscopy, these are to be done. এইটুকু। যদি FUO আসে এই পাতার অন্তত কিছু you should replicate. Only this page is the whole summary of the whole class. এবার আমাদের আজকের এন্টেরিক ফিভারে আমি শুধু কতগুলো কোশ্চেন দেখাবো আর ডায়াগনোসিসে চলে যাবো, ল্যাব ডায়াগনোসিস, বিকজ এন্টেরিক ফিভার তোমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে। A 40-year-old man came to OPD with a history of fever for 2 weeks, coated tongue, relative hepatosplenomegaly, rash of rosacea spot. What is your diagnosis? What is the causative organism? How will you proceed for diagnosis in the laboratory? Oh.
An adult male suffering from continuous fever for 5 days brought to the hospital. He had coated tongue, mild splenomegaly, relative bradycardia. What is your provisional diagnosis? Name the causative bacteria. How will you establish the laboratory diagnosis? And name the vaccines used. As result of a single vidal test should be interpreted with caution. এটা explain হয় বা comments এ আসতে পারে। তাহলে এগুলো কি অ্যান্সার হবে? What is your diagnosis? Enteric fever. Positive organism কি হবে? তিনটেই লিখতে হবে। Salmonella typhi, Salmonella paratyphi A, B, C. So these are enteric fever. আর হচ্ছে how will you proceed for diagnosis? তাহলে তোমাকে first week, second week, third week আলাদা করে লিখতে হবে and what is to be done. Same এখানে কিন্তু 2 weeks দিয়ে দিয়েছে। যখন 2 weeks মেনশন করে দিয়েছে, you should mention in the answer in the second week you should go for the Vidal test or typhi IgM. তাহলে ডাইরেক্টলি ওটাতে বলতে হবে, সো টাইফি IgM এ যেতে হবে। এখানে কিন্তু first 5 days আছে, তাহলে what is to be the answer in this case? First 5 days of fever. First 5 days of fever. তাহলে কি করবে? So blood culture, blood culture you have to mention, or bone marrow culture, or culture of the duodenal aspirate. Duodenal aspirate culture. এবার second week এ গেলে তুমি you can go for the antibody test or Vidal test. সুতরাং এই ক্ষেত্রে how will you establish the laboratory diagnosis? সবটাই লিখতে হবে first week, second week, কিন্তু তোমরা যে এই পয়েন্টটা পড়েছো that should be mentioned in the answer. যে first 5 days এ এইখানের জন্যই দুটো এই কোশ্চেন দুটো কিন্তু তোমাদের গত 5 বছরই এসছে দুবার। This is questions in last 5 years এর মধ্যে দুবার এসছে। এবং এন্টেরি ফিভারের কোশ্চেনে এই ডিউরেশনটা মেনশন করবে যে you have noted the duration এবং সেই ডিউরেশনের জন্য কোন টেস্ট ইজ the best for that duration. আর রেজাল্ট অফ সিঙ্গেল ভিডাল টেস্ট কেন কশনে with caution? সিঙ্গেল ভিডাল টেস্ট পজিটিভ বলবে না বলবে না? এখানে what is to be the answer explain হয়, যে তো বড় বিরাট লেখার কিছু নেই। Why the single? Either you have to show a rising titer. Single test এ তো rising titer you cannot show, so single you cannot show বলতে হবে interpretation এ rising titer দেখানো যাচ্ছে না। rising titer দেখাতে গেলে তোমাকে দুবার টেস্ট করতে হবে। সেকেন্ড, একটা এন্ডেমিক লোকাল এন্ডেমিক যদি সিঙ্গেল টেস্টের উপর ইন্টারপ্রিটেট করতে হয়, দেয়ার ইজ এ লোকাল এন্ডেমিক টাইটার। লোকাল এন্ডেমিক টাইটার ওর কত, এইচ এর কত? 1/8 কার? ওর না এইচ এর? ও এর এন্ডেমিক টাইটার 1/80 আর এইচ এর 1:160। That is the local titer. তাহলে লোকাল টাইটার দিয়ে তাহলে কষানে কি, তাহলে এই দুটো পয়েন্ট মেনশন করতে হবে যে একটা টেস্টে রাইজিং টাইটার দেখানো যাচ্ছে না। আর সেকেন্ড হচ্ছে if you want to interpret it, you have to interpret it in view of local endemic titer. এটা তো অলরেডি কভার্ড। সালমোনেলা টাইফি, প্যারাটাইফি A, B, C, এগুলো আমি আর যাচ্ছি না। সালমোনেলা স্মিথ ডিসকভার্ড। এটা হচ্ছে টাইফয়েডাল সালমোনেলা, নন টাইফয়েডাল সালমোনেলা। এখানে what is the important, what you should remember is the Salmonella paratyphi A এখন গ্রুপ 2 তে সেরোগ্রুপ 2, paratyphi B in serogroup 4, paratyphi C in serogroup 7 and serogroup 9 এ হচ্ছে Salmonella typhi। এর মধ্যে ভিডাল টেস্টে কি করা হয়? ওটা কার করা হয়? ও টেস্টটা কার করা হয়? শুধু আমরা সালমোনেলা টাইফি ভিডালের রিপোর্টে কি থাকে? টাইফির ও করা হয়, ও টাইফি করা হয়, এইচ এ বি টাইফি সবকটারই করা হয়, তাই তো? এর এইচ, বির এইচ এন্ড টাইফির এইচ তিনটেই করা হয়, এই চারটেই টেস্ট করা হয়। ওর টাইফি কেন? আমরা তার মানে এটা আগে আমি সালমোনেলা পড়ানোর সময় ডিসকাস করেছিলাম যে কেন আমরা শুধু টাইফির ও করলেই হয়ে যায়,
প্যারাটাইফি এ বি সি ও আমরা করি না কেন? এই যে here is the answer, this factor 12 in O antigen is common in A, B, C, কোথায় গেল, and this is টাইফিতে। এই সবকটা ক্ষেত্রে A, B এর ক্ষেত্রে is 12, this factor 12, টাইফিমিউরিয়ামে factor 12, টাইফিরও factor 12। সুতরাং factor 12 is common in O antigen of all organism causing enteric fever, সালমোনেলা প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি এবং সালমোনেলা টাইফি তিনটের ও অ্যান্টিজেনেই ফ্যাক্টর 12 ইজ দ্য কমন। তার মানে একটা টেস্ট করলেও বাকিগুলো উই ক্যান নো। সো দিস ইজ দ্য কমন ফ্যাক্টর। এই ক্লাসিফিকেশনটাকে বলে কফম্যান হোয়াইট স্কিম। এটা গতবার জিজ্ঞেস করা হয়েছিল, সবাই আকাশ থেকে পড়ে কফম্যান হোয়াইট স্কিমটা বলতে পারেনি কেন, কিন্তু কফম্যান হোয়াইট স্কিম আগের বারও কভার করা হয়েছিল, কিন্তু জিনিসটার নাম কি ইউ শুড নো। দিস ইজ দ্য কফম্যান হোয়াইট স্কিম। তোমাদের বইতে হয়তো ডিটেলসে এটা নেই, কফম্যান হোয়াইট স্কিমটা আর নতুন এই বইতে নেই, but you should know this is called Kaufman-White scheme or antigenic classification of Salmonella. Kaufman-White scheme. আরেকটা প্রশ্ন অনেক সময় করে, সালমোনেলা টাইফি টিটা ক্যাপিটাল লেখা হয় কেন? বাকি সব স্পিসিস আর রিটেন ইন স্মল লেটার, সালমোনেলা টাইফি টিটা ক্যাপিটালে কেন লেখা হয়? এই যে সালমোনেলা টাইফি টিটা ক্যাপিটালে লেখা আছে, এটা কি ভুল না ঠিক? ইট ইজ নট এ স্পিসিস, ইট ইজ এ সাবগ্রুপ। ইট ইজ এ, ওর পুরো নাম হচ্ছে সালমোনেলা এন্টেরিকা হচ্ছে স্পিসিস, এন্টেরিকা ইজ সাবস্পিসিস and group is 12, serogroup. So this is serogroup, that is not species. Salmonella enterica, enterica's subspecies enterica, তারই serogroup হচ্ছে Salmonella typhi, that is why the T is capital. অ্যান্টিজেনিক স্ট্রাকচার হয়ে গেছে। ও অ্যান্টিজেন আর এফ এইচ অ্যান্টিজেনের মধ্যে ভিডাল টেস্টের জন্য যেটা মনে রাখার কথা, যে ও অ্যান্টিজেন আর এইচ অ্যান্টিজেনের মধ্যে যদি ভিডাল টিউব ভিডাল করা হয় তাহলে কিরকম দেখতে হয়। তোমাদের যেটা এখানে দেখানো হয় সাধারণত স্লাইড ভিডাল করেই দেখানো হয়, বাট টিউব ভিডাল অন্তত কিরকম দেখতে হয় ইউ শুড নো। টিউব ভিডালে ওটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, এইচ হচ্ছে ফ্ল্যাজেলার প্রোটিন। O antibody appears early, disappears early, indicate recent infection. তাহলে কি ও যে টাইটার সেটা আগে বাড়বে এবং তাড়াতাড়ি চলে যাবে। আবার H will come late and go late. So O will come early and go early and H will come late and go late. হয়েছে? So এই দুটো পয়েন্ট জানতে হবে। আরেকটা হচ্ছে কিরকম করে কম্প্যাক্ট গ্র্যানুলার চকি ক্লাম্পস, এটা মনে রাখতে হবে। দিস ইজ আস্কড ইন দ্য ওরাল অলসো, কম্প্যাক্ট গ্র্যানুলার চকি ক্লাম্পস। আর এইচ করে লার্জ লুজ ফ্লাফি ক্লাম্পস। দিস শুড বি রিমেম্বার্ড। তোমাদের এক্সটার্নাল এক্সামিনার যেই আসুক, এটা যদি টাইফয়েড ধরে দিস উইল বি আস্কড। কিরকম ক্লাম্প করে, that is the compact granular chalky clamp, large loose fluffy clamps. আচ্ছা, আমি ল্যাবরেটরি ডায়াগনোসিসে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে 10 টু দি পাওয়ার ইনফেক্টিভ ডোজ। এখানে 10 টু দি পাওয়ার 5 টু 10 টু দি পাওয়ার 6 না হলে কিন্তু এন্টেরিক ফিভার হবে না। তার মানে সালমোনেলা অন্তত 10 টু দি পাওয়ার 5 পার ml এরকম থাকতে হবে ব্যাসিলাই, তবে ইনফেকশন হবে। শিগেলার হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ডোজ? শিগেলার ইনফেক্টিভ ডোজ কি? হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ডোজ অফ শিগেলা? এখানে 10 টু দি পাওয়ার 3 টু 10 টু দি পাওয়ার 6 লেখা আছে। হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ডোজ অফ শিগেলা? শিগেলা 10, ইভেন 10 ব্যাসিলাই ক্যান কজ ইনফেকশন। তাই জন্য শিগেলার ইনফেক্টিভ ডোজ ইজ লেস। অনেক কম ব্যাসিলাই হলেও শিগেলা শিগেলা ডিসেন্ট্রি ক্যান অকার। এই পয়েন্টগুলো মনে রাখার কথা। আচ্ছা, এর প্যাথোজেনেসিস আই থিঙ্ক ইউ নো। প্যাথোজেনেসিসে অন্তত ম্যাক্রোফেজ দিয়ে যায়। দেয়ার ইজ এ প্রাইমারি ব্যাকটেরিমিয়া
followed by secondary bacteremia এই জিনিসটা জানতে হবে প্রথমে একটা প্রাইমারি ব্যাকটেরিমিয়া হয় ফিভার নিয়ে প্রেজেন্ট করে প্রাইমারি ব্যাকটেরিমিয়ার পর it again involves the intestinal ulcer কিন্তু second part হয় salmonella যে ulcer that occurs in the second part after the primary bacteremia it is shared in other parts primary bacteremia bloodstream disseminate throughout the reticuloendothelial system liver spleen lymph node and secondary bacteremia occurs from the seeded organs so এই দুটো পয়েন্ট জানতে হবে incubation period 10 to 14 days step ladder pattern hepatosplenomegaly epistaxis আসতে পারে relative bradycardia কাকে বলে what is relative bradycardia এটা আগেও কয়েকবার আমি বলেছি what is relative bradycardia relative brady একটা সাধারণত pulse rate at 1 degree temperature rise এর জন্য 10 pulse rate বাড়ে 10 beats per minute pulse rate বাড়ে এই ক্ষেত্রে কিন্তু 2 degree 3 degree centigrade rise হলো into 10 বাড়ে না that is not like usually কি হয় 1 degree Fahrenheit increase এর জন্য there is rise of pulse rate by 10 beats কিন্তু relative bradycardia 10 beats per minute বাড়ে না per degree Fahrenheit increase in the temperature that is why it is called relative bradycardia usually কি হয় 1 degree Fahrenheit এর জন্য pulse rate 10 বাড়ার কথা সেটা এই ক্ষেত্রে বাড়ে না এবং দেখবে টাইফয়েডের যে কোনো কোশ্চেনে কিন্তু this relative bradycardia term has been used সাধারণত কোটেড টার্ম relative bradycardia rose spots around the umbilicus are mild hepatosplenomegaly these are the points to be remembered salmonella typhi is more common in our context 4:1 fecal carrier urinary carrier duration of shedding 3 months and chronic carrier more than এইটা মনে রাখবে what is the temporary carrier and chronic carrier কি করে ডিটেক্ট করবে how will you detect chronic carrier male এ common না female এ common chronic carrier is more common in female patient chronic carrier যদি if you get a stool culture positive of salmonella even after 1 year that is called chronic carrier কে কিভাবে ট্রিট করবে টাইফয়েড মেরির হিস্ট্রি আছে that may be written in the book টাইফয়েড মেরি বহু লোককে ইনফেক্ট করেছিল সুতরাং who is a chronic carrier of salmonella তাকে কিন্তু যদি তুমি কোনো as a fitness certificate দিচ্ছ if a patient is a chronic carrier of salmonella she is not fit to work in a food industry hotel industry বা food industry তে সে কাজ করতে পারবে না he or she maybe she সেইটা ক্ষেত্রে তাহলে যদি সে chronic carrier ডিটেক্ট হয় তাহলে that is a contraindication for his or her occupation in food industry তাহলে chronic carrier কি হচ্ছে salmonella is positive in stool culture even after 12 months কি ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট কি দেবে what is the usual treatment ciprofloxacin কতদিন ciprofloxacin 500 BD for 1 month. 1 month. The treatment of chronic carrier is by ciprofloxacin for 1 month. আর কিভাবে ক্যারিয়ার ডিটেক্ট করা যায় VI অ্যান্টিবডি দিয়ে ক্যারিয়ার ডিটেক্ট করা যায় 1 to 4% of the infective process কোথায় স্টোর করে সাধারণত ক্রনিক ক্যারিয়ার কিসের জন্য হয় ক্রনিক ক্যারিয়ার হয় ডিউ টু দি স্টোক সালমোনেলা কোথায় থাকে স্টুলে তো পাচ্ছি এই রিজার্ভয়ার কোথায় what is the reservoir of salmonella in our body gallbladder it is there in the gallbladder is the reservoir for salmonella তাহলে এবারে হচ্ছে what are the laboratory diagnosis first week এ আমি আগেই বললাম ব্লাড কালচার করব বোন ম্যারো কালচার করব আর ডিউরিনারি অ্যাসপিরেট কালচার করব সেকেন্ড উইকে সিরাম স্পেসিমেন ফর সেরোলজি ভিরাল টেস্ট থার্ড এন্ড ফোর্থ উইকে ইউরিন এন্ড স্টুল কালচার ব্লাড কালচার পজিটিভ ইন 90% কেসেস ইন ফার্স্ট উইক BHI ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ और আগার মানে কাস্টানেডাও নেওয়া যেতে পারে
শুধু ব্রথ নেওয়া যেতে পারে। অটোমেটেড ব্লাড কালচার, অটোমেটেড ব্লাড কালচারে আমাদের নিজেদের দেখতে হবে না whether it is positive or not, they will give some signal. যদি সিগন্যাল দেয় পজিটিভ তাহলে কি করবে? ব্লাড কালচার একটা অটোমেটেড মেশিনে তুমি বসিয়ে দিয়েছো, ব্যাক ট্যালার্ট বা ব্যাকটেক কে তোমরা বসিয়ে দিয়েছো, একটা ব্লাড কালচার এনে ওটা সিগন্যাল দিচ্ছে হোয়াট টু বি ডান নেক্সট। দ্যাট টু বি সাবকালচার ইন এ সলিড মিডিয়া। সাবকালচারে কি কি করা হয়? সাধারণত ম্যাকঙ্কি আগার অ্যান্ড ব্লাড আগার এবং নিউট্রিয়েন্ট আগারও বলতে পারো, অন্তত ম্যাকঙ্কি অ্যান্ড ব্লাড আগারে সাবকালচার করতে হবে। অ্যান্ড দ্য অর্গানিজম টু বি আইডেন্টিফাইড বাই কলোনি ক্যারেক্টার, বায়োকেমিক্যাল, মর্টিলিটি এটসেট্রা। সুতরাং যে কোনো ব্লাড কালচার যদি পজিটিভ আছে কি করবে সেটা আবার ভুলে যেও না যে ব্লাড কালচার ইফ it comes positive whether by manual blood culture method or by automated, you go for the identification of the organism. Stool culture 3 to 4 weeks. স্টুল, যে কোনো স্টুল যদি কালচার করতে হয় তাহলে কি করে করা হয়? প্রথমে দ্যাট শুড বি, স্টুলে সাধারণত ব্যাকটেরিয়া মেবি লেস, তাহলে যে কোনো স্টুল যদি তোমাকে কালচার করতে হয় প্রথমে একটা এনরিচমেন্ট মিডিয়ায় দিতে হবে। এনরিচমেন্ট মিডিয়ার কতটা লিখতে হবে, whether it is for Vibrio, whether it is for Salmonella, Shigella, স্টুলের দু রকম এনরিচমেন্ট মিডিয়া হয়। একটা হচ্ছে যদি সালমোনেল্লা শিগেলা হয় তাহলে সেলেনাইট এফ ব্রথ, আর যদি ভিব্রিও হয় তাহলে কি হবে? অ্যালকালাইন পেপটন ওয়াটার। তবে যে কোনো স্টুল ইনিশিয়ালি ম্যাকঙ্কিতে দিতে পারো, এক্সএলডি ডিসিএ তে দিতে পারো। So these are the media for stool culture. আর what is the specific media for Salmonella typhi? Selective, specific না, selective media for highly selective media কোনটা? DCA XLD। এখানে highly selective যদি শুধু Salmonella জিজ্ঞেস করে mention Wilson Blair Bismuth sulfide medium. Wilson Blair is the specific media for Salmonella typhi. কিরকম কলোনি করে উইলসন ব্লেয়ারে? কিরকম কলোনি হয়? Yes, metallic sheen, jet black colony with metallic sheen থাকে। Metallic sheen is the jet black colony with metallic sheen in Wilson Blair's Bismuth sulfide media। আর এগুলোতে কি হবে? নন ল্যাকটোজ ফার্মেন্টিং এর মতো কলোনি হবে। ইউরিন কালচার অন ম্যাকঙ্কি আগার। এ হচ্ছে ডিসি এর কলোনি, ডিঅক্সিকোলেট সাইট্রেট আগার, পেল কলোনিজ এন্ড ব্ল্যাক সেন্টার, জাইলোজ লাইসিন ডিঅক্সিকোলেট শোয়িং রেড কলোনি। আচ্ছা, ব্ল্যাক সেন্টার কেন? সালমোনেলা কালচারে ব্ল্যাক সেন্টার থাকে কেন? ইট ইজ ডিউ টু দি H2S। H2S প্রোডাকশন করে যদি তোমাদের, ইফ ইউ ইউজ টিএসআই ফর আইডেন্টিফিকেশন, টিএসআই তে একটা সাইন থাকে ফর সালমোনেলা। সেই টিএসআই সাইনটা কি? টিএসআই তে এই তো টিএসআই ট্রিপল সুগার আয়রন আগার, একটা থাকে স্ল্যান্ট এন্ড বাট, এই মাঝখানে একটা ব্ল্যাক মুস্টাচ সাইন of H2S is there. H2S এর মুস্টাচ সাইন is seen in Salmonella typhi। টাইফিতে সবকটাতে প্যারাটাইফি এ বি তে নয়। Salmonella typhi produces a mustache sign in TSI। আর এইখানে মিডিয়াতে কি হয়? পেল কলোনি উইথ ব্ল্যাক সেন্টার। এই ব্ল্যাক সেন্টার ইজ ডিউ টু প্রোডাকশন অফ H2S। বোন ম্যারো কালচার আরো বেটার। বোন ম্যারো কালচার সেকেন্ড উইকে অনেক সময় পজিটিভ থাকে। ডিউডিনাল অ্যাসপিরেট কালচার, ক্যাটালেস পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ, ইন্ডোল নেগেটিভ, সাইট্রেট পজিটিভও থাকতে পারে। টিএসআই তে K/A গ্যাস in Salmonella typhus is the small speck, right? That is mustache sign, H2S there. Vidal test, Vidal test এইটা তোমরা you have done this। এবারে হসপিটালও ছিল। এই কোশ্চেনটা তোমরা কি লিখেছো? এটাতে এখানে a 25-year-old female presented with fever for 6 days and pain abdomen, relative bradycardia along with coated tongue. What is the probable diagnosis?
তাহলে probable diagnosis enteric fever হবে, laboratory test you will perform and confirm the diagnosis based on the duration বলেই দিয়েছে 5-6 দিনের কাছাকাছি ব্লাড কালচারও করতে হবে, ভিডালও করতে হবে, দুটোই করতে হবে। Interpret the vidal, এখানে দেওয়া আছে সালফোনেলা টাইপ ই ও অ্যান্টিজেন 1:160 the positive, H antigen salmonella typhi 1:160 the positive, paratyphi A negative, paratyphi B negative, এটা খুব সোজা। কি এটা উত্তর? টাইফি শুধু টাইফিরই পজিটিভ আছে 1:160 1:160। এটা চকি in case of O antigen and loose fluffy in case of H antibody. This is the dilution, or যদি কেউ দেখতে চায় পেছনে সবাই দেখে নিক একবার। তাহলে এটা আমরা আগেই ডিসকাস করেছি, এন্ডেমিক হচ্ছে 1:80 থেকে বেশি ডাইলুশনে পজিটিভ হতে হবে, and 1:160 থেকে বেশি ডাইলুশনে পজিটিভ হতে হবে। So 1:20, 1:40, 80, এইভাবে this is serial dilution to be done. এটা কি করা হয়েছে? সিরিয়াল ডাইলিউশন অফ টিউব ভিডাল টেস্ট। আচ্ছা, এইটাতে যে কোনো কোশ্চেনই আসুক এইটার মধ্যেই আসবে ভিডালের ইন্টারপ্রিটেশন। যদি টিও টিএইচ থাকে এন্টেরিক ফিভার ডিউ টু সালমোনেলা টাইফি, যদি টিও এন্ড এইচ থাকে তাহলে এন্টেরিক ফিভার ডিউ টু প্যারাটাইফি এ, যদি টিও এন্ড বিএইচ থাকে এন্টেরিক ফিভার ডিউ টু প্যারাটাইফি বি। অনলি টিও অ্যান্টিবডি কি হতে পারে? শুধু টিও অ্যান্টিবডি এসছে, বাকি টিও এইচ এইচ বিএইচ কিছুই আসেনি। তাহলে কি ভাব? হ্যাঁ, ইট ইজ এ আর্লি ইনফেকশন, কারণ ও কামস আর্লি, এইচ কামস লেট, এইচ তখনও আসেনি। সো দিস ইজ এ আর্লি ইনফেকশন। আর রাইজ অফ অনলি টিএইচ অ্যান্টিবডি, কনভালেসেন্ট স্টেজ অর anamnestic reaction. What is anamnestic reaction? Anamnestic reaction, what is the meaning? এটা হচ্ছে টাইফয়েড ছাড়া অন্য কোনো ডিজিজের জন্য পজিটিভ এসছে। যেমন যদি অল থ্রি থাকে, টিএইচ এইচ বিএইচ, তিনটে অ্যান্টিবডি পজিটিভ থাকে ডিউ টু ভ্যাকসিন। These are anamnestic reaction, transient rise of titer due to unrelated infection, ম্যালেরিয়া ডেঙ্গু। তাহলে যখন ওই ফার্স্ট কোশ্চেনটা ছিল যে সিঙ্গেল ভিডাল শুড বি ইন্টারপ্রিটেড কশাসলি, তাহলে এটাও মেনশন করতে হবে। তিনটে পয়েন্ট, তাহলে ওয়াই দ্য সিঙ্গেল ভিডাল ইজ নট কনফার্মেটরি। এক হচ্ছে রাইজিং টাইটার দেখা যাচ্ছে না, 2 নম্বর হচ্ছে অ্যানামেনেস্টিক রিঅ্যাকশন হতে পারে, 3 নম্বর হচ্ছে ডিউরিং দ্য ডেজ অফ এন্ডেমিক টাইটার থেকে দেখতে হবে। After 4 week carriers, এটা অলরেডি ও অ্যান্টিবডিজ আর সেরোটাইপ স্পেসিফিক। এটা টাইফি ডট হবে, টি.ওয়াই টাইফি ডট ইজ আইজিএন, ওএমপি অ্যান্টিজেন ইজ ইউজড। এগুলো অলরেডি ডান, কভারেজ। আচ্ছা, ভ্যাকসিন বলো, হোয়াট ইজ দ্য ভ্যাকসিন, হোয়াট আর দ্য ভ্যাকসিনস অ্যাভেলেবল, আর কত পার্সেন্ট প্রোটেকশন দেয়? হোয়াট আর দ্য ভ্যাকসিনস অ্যাভেলেবল ফর টাইফয়েড? এখন কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট ফর এন্টেরিক ফিভার? এখন ফ্লুরোকুইনোলোন রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট সালমোনেলা টাইফি। আচ্ছা, এইটাও কোশ্চেন আসে, হোয়াট ইজ এমডিআর সালমোনেলা টাইফি? হোয়াট ডু ইউ মিন বাই এমডিআর সালমোনেলা টাইফি? এমডিআর সালমোনেলা টাইফি কাকে বলে? ইট ইজ রেজিস্ট্যান্ট টু ক্লোরামফেনিকল, অ্যাম্পিসিলিন এন্ড কোট্রাইমক্সোজল। তিনটে রেজিস্ট্যান্ট হলে দ্যাট ইজ এমডিআর সালমোনেলা টাইফি। সেপ্ট্রাক্সোনের রেজিস্ট্যান্স ভেরি রেয়ার। এগুলো অলরেডি ডান। ক্যারিয়ার, ক্যারিয়ার হচ্ছে কোলেসিস্টেটমি প্লাস অ্যাম্পিসিলিন, কিন্তু ক্রনিক ক্যারিয়ারের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন। দিস ইজ দ্য টেম্পোরারি ক্যারিয়ার, অ্যাম্পিসিলিন ও অ্যামোক্সিলিন প্লাস প্রোবেনিসিড 6 উইকস, সার্জারি কোলেসিস্টেটমি প্লাস অ্যাম্পিসিলিন। আচ্ছা, প্রিভেনশন অনেক সময় কোশ্চেন দিয়েছে, হাউ উইল ইউ প্রিভেন্ট টাইফয়েড ইনফেকশন?
সো এক হচ্ছে ভ্যাকসিনেশন, আর 3 পয়েন্ট হচ্ছে প্রোটেকশন এন্ড পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, হ্যান্ড ওয়াশিং and improvement of basic sanitation, promotion of food hygiene and health education. Sanitation মেজারটা মেজার করতে হবে। ইমিউনাইজেশন একটা হয় প্যারেন্টাল ভিআই পলিস্যাকারাইড ভ্যাকসিন, টাইপি 2 সিঙ্গেল ডোজ given IM or subcutaneously, আর VI RIPA VI antigen is conjugated with recombinant pseudomonas exotoxin A, can given to children less than 2 years, typhi oral. So one is parenteral vaccine, that is killed, and another is live attenuated, that can be given by oral route. Typhi oral, indicated only after 6 years of age. আচ্ছা এটাতে কতটা প্রোটেকশন, ক্যান এনিবডি টেল? এটা লেখা নেই বইতে। What is the level of protection? অনেক ডিজিজে তো 100% প্রোটেকশন হয়। What is the level of protection after টাইফয়েড ভ্যাকসিন? কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক বা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে আছে? নেই। It gives around 50 to 60% protection. এটা 100% protection দেয় না। এটা it is not included in universal immunization program, কিন্তু কোশ্চেন আসতে পারে প্রিভেনশন, তাহলে you mention these two.